এবার আমরা আলোচনা করব বিপরীত ভেক্টর সম্পর্কে। দুইটা ভেক্টর পরস্পর বিপরীত হবে যদি এদের মান পরস্পর সমান হয়, দিক পরস্পর বিপরীত হয় আর ধারক রেখা একই বা সমান্তরাল হয়। আমরা যখন সমান ভেক্টর পড়েছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বিষয়টা কেমন ছিল, যে এটা একটা ভেক্টর ছিল আর এর সমান ভেক্টরটা ছিল হতে পারে এইদিকে অথবা এখানে। দেখেন এই দুইটা ক্ষেত্রেই আমি এটার নাম ধরে নিলাম এ, এটার নাম ধরে নিলাম বি, এটার নাম ধরে নিলাম সি। দেখেন এ বি সি তিনটা ভেক্টরের আমি মান ধরে নিলাম সমান, যে এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও ধরে নিলাম 5 মিটার। তার মানে আমাদের এখানে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান আর সি ভেক্টরের মান, এই তিনটার মানই পরস্পর সমান, তিনটা ভেক্টরের মান সমান। আবার দেখেন দিক কি, এ ভেক্টরটা যে দিকে যাচ্ছে বি ভেক্টরও সেম দিকে যাচ্ছে, আবার সি ভেক্টরও কি একই দিকে যাচ্ছে, তার মানে তিনটা ভেক্টরের দিক ছিল সেম। আর ধারক রেখার ক্ষেত্রে কেমন ঘটনা ঘটছিল, যে এ আর বির ধারক রেখা ছিল একই, এ বির সাথে সির ধারক রেখাটা ছিল সমান্তরাল। অর্থাৎ সমান হওয়ার ক্ষেত্রে ধারক রেখা একই হতে পারে অথবা সমান্তরাল হতে পারে। আর এই বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ঘটনাটা ঘটবে কেমন, দেখেন যে এটা আমাদের একটা ভেক্টর আর একটা ভেক্টর আমি নিলাম এখানে, দিকটা হচ্ছে এই দিকে, অথবা আর একটা ভেক্টর আমি নিলাম এখানে। দেখেন এই তিনটা ক্ষেত্রে আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। খেয়াল করে দেখেন এ বি ভেক্টরের সাথে আমি যদি সিডি ভেক্টর বলি অথবা পি কিউ ভেক্টর বলি, আমি মানগুলো যদি ধরে নেই, এটার মানও 5 মিটার, এটার মানও 5 মিটার, এটার মানও 5 মিটার। তো দেখেন এ বি ভেক্টরের সাথে আমি কিন্তু কম্পেয়ার করতেছি এ বি ভেক্টরের সাথে, এ বি ভেক্টরের মান আর সিডি ভেক্টরের মান পরস্পর সমান। আবার আমরা বলতে পারি এ বি ভেক্টরের মান আর পি কিউ ভেক্টরের মান, এই দুটার মান পরস্পর সমান। তো দেখেন এখানে আমাদের সবগুলোর মানই পাস করে, তো আমরা এটা বলতে পারি। আবার দেখেন এ বি ভেক্টর যে দিকে গেছে, সিডি ভেক্টর কি তার বিপরীত দিকে। আমি যদি এটাকে যদি পূর্ব ধরি, এটাকে যদি পশ্চিম ধরি, তাহলে এ বি ভেক্টরের দিক কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, আর সিডি ভেক্টরের দিক হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে। তার মানে দিকটা কি পরস্পর বিপরীত। আবার দেখেন এ বির সাথে যদি আমি পি কিউ কে কম্পেয়ার করি, এখানেও সেম ঘটনা ঘটতেছে, যে এ বি যে দিকে যাচ্ছে সিডি যাচ্ছে তার বিপরীত, পি কিউ যাচ্ছে তার বিপরীত দিকে। তো এই কথাটাই আমাদের দ্বিতীয় অপশনে এখানে বলা হচ্ছে যে এদের দিক পরস্পর বিপরীত হতে হবে, অর্থাৎ দুইটা ভেক্টর বিপরীত হওয়ার জন্য মান সমান হতে হবে আর দিকগুলো হতে হবে বিপরীত। তৃতীয় শর্তে আমাদের বলা আছে ধারক রেখা একই বা সমান্তরাল হবে। তো দেখেন এ বি ভেক্টরের সাথে আমি পি কিউ ভেক্টর যদি বলি, এদের ধারক রেখা কি হবে, সেম হবে। এদের ধারক রেখা দিচ্ছি, ধারক রেখাটা সেম। কিন্তু আমি যদি এ বির সাথে যদি সিডির কথা বলি, তাহলে ধারক রেখা হচ্ছে সমান্তরাল। অর্থাৎ দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত ছিল তিনটা, যেখানে আমরা দেখছিলাম মান সমান, দিক হতে হবে একই, ধারক রেখা একই বা সমান্তরাল। আর বিপরীত হওয়ার ক্ষেত্রেও শর্ত তিনটা, মান হতে হবে সমান, দিকটা হতে হবে বিপরীত, আর ধারক রেখা একই বা সমান্তরাল। অর্থাৎ দুইটা ভেক্টর সমান আর বিপরীত, এর মধ্যে শর্তটা আলাদা হচ্ছে দিকের ক্ষেত্রে। দুইটা ভেক্টর দিক যদি একই হয় সেক্ষেত্রে তো আমরা মান সমানের ক্ষেত্রে, মানে মান তো সমান হবেই, তারপরে যদি দিক যদি একই হয় তাহলে সমান ভেক্টর, আর যদি মান সমান হওয়ার পরে দিক যদি বিপরীত হয় তাহলে তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। তারপর আমাদের এখানে বলা হচ্ছে এ বি এর বিপরীত ভেক্টর হলো মাইনাস এ বি। অর্থাৎ কোনো একটা ভেক্টর যদি আপনি জানেন, তার যদি বিপরীত ভেক্টর বের করতে চান, সেক্ষেত্রে সেই ভেক্টরের সামনে আমরা মাইনাস চিহ্ন দেব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখেন যে এটা আমাদের একটা ভেক্টর, আমি যদি এই ভেক্টরটার বিপরীত ভেক্টর বের করতে চাই, তাহলে ওর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা নিচে আর একটা ভেক্টর নিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটা আমাদের এ, এটার নাম হচ্ছে বি। তো দেখেন এ বি ভেক্টর আর নিচে যেটা আছে দুটার কি মান সমান। আর দেখেন তো দিক কি, একটা যাচ্ছে যে দিকে আর একটা কি তার বিপরীত দিকে, তার মানে কি দিক পরস্পর বিপরীত। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস এ বি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, নিচে যে ভেক্টরটা আছে এটা কি আমরা কি বলতে পারি, বি থেকে এ না, মানে আমরা চাইলে কি বলতে পারি বি এ ভেক্টর। অর্থাৎ আপনি এটাও একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো ভেক্টরের সামনে যদি মাইনাস চিহ্ন দিই, তাহলে এখানে যে দুইটা বিন্দু থাকে এই দুইটা বিন্দু উল্টায়া যায়। অর্থাৎ আমি যদি এরকম লিখি মাইনাস পি কিউ ভেক্টর চিহ্ন যদি দেই, এটাকে আমরা লিখতে পারি কিউ পি তার উপর ভেক্টর। অর্থাৎ এই আদি বিন্দুটা হয়ে যায় অন্তবিন্দু, অন্তবিন্দুটা হয়ে যায় আদি বিন্দু, আর এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তার মানে আপনারা এইভাবে লিখতে পারেন
মাইনাস সিডি যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ডিসি, বলতে পারি কিনা? তার মানে আমরা বলবো এ বি এর বিপরীত ভেক্টর বি এ, এটাও বলতে পারি, অথবা বলতে পারি এ বি এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ বি। এখানে একটা কথা বলা হচ্ছে যে ইউ আর ভি যদি পরস্পরের বিপরীত, আবার ইউ আর ডাব্লিউ যদি পরস্পরের বিপরীত হয়, কথাগুলো একটু ভালোভাবে দেখেন। ইউ আর ভি এই দুটো একে অপরের বিপরীত, তাহলে আমি ভেক্টর ড্র করে নিই যে এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর আর এটা আমাদের ভি ভেক্টর। তো দেখেন এখানে চিত্র অনুযায়ী কি ইউ আর ভি একে অপরের বিপরীত, আবার বলা হচ্ছে ইউ আর ডাব্লিউ একে অপরের বিপরীত, তাহলে ডাব্লিউটা আমাদের নিলাম আমি এখানে, ডাব্লিউটা নিলাম আমরা এখানে। দেখেন ইউ এর সাথে ডাব্লিউর সম্পর্ক এখানেও কি, এই দুটাও একে অপরের বিপরীত। তো এখান থেকে আমরা কি দেখতেছি যে ইউ এর মান যদি 2 মিটার হয় তাহলে ভির মানও কত হবে? 2 মিটার। ডাব্লুর মানও কত হবে? 2 মিটার। তার মানে তিনটা ভেক্টরেরই মান পরস্পর সমান। আবার দেখেন ইউ এর দিক যে দিকে, ভি আর ডাব্লু তাদের দিক হচ্ছে বিপরীত দিকে, তার মানে এখানে আমরা একটা দেখতেছি ভির দিক আর ডাব্লুর দিক, এই দুটা দিক হচ্ছে সমান। তাহলে দুইটা ভেক্টরের দিক সমান, মান সমান, তাহলে ভেক্টরগুলো কেমন হয়? পরস্পর সমান। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ভি ভেক্টর আর ডব্লিউ ভেক্টর এই দুটা ভেক্টর পরস্পর সমান। অর্থাৎ দুইটা ভেক্টর যদি কোনো একটা ভেক্টরের বিপরীত হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর সমান হবে, এটা হচ্ছে একদম মূল কথা। একইভাবে আমরা বলতে পারি ধরেন এ বি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে সিডি, এটা আমরা ধরে নিলাম। আবার এ বি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে পি কিউ। এই ঘটনাটা যদি ঘটে তাহলে আমরা বলতে পারি সিডি ভেক্টর আর পি কিউ ভেক্টর এই দুটা পরস্পর সমান। এখানে একটা কথা বলা হচ্ছে যে কোনো ভেক্টরের বিপরীত ভেক্টরকে পুনরায় যদি বিপরীত করা হয় তাহলে প্রথম ভেক্টরটাই ফেরত পাওয়া যায়। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি, ধরেন এ বি একটা ভেক্টর, তো আমি যদি এ বি ভেক্টরটার বিপরীত ভেক্টর বের করতে চাই তাহলে এ বির বিপরীত ভেক্টর কত হবে? মাইনাস এ বি। তো এটাকে চাইলে আমরা কি লিখতে পারি? এটাকে চাইলে আমরা লিখতে পারি বি এ ভেক্টর। তো পাইছি এটা হচ্ছে এ বি এর বিপরীত ভেক্টর। তো আমাদের বলা হচ্ছে কোনো ভেক্টরের বিপরীত ভেক্টরকে পুনরায় যদি বিপরীত করা হয় তো এটাকে আমরা আবার বিপরীত করব। তো বি এ ভেক্টরের বিপরীত ভেক্টর কত হবে? মাইনাস বি এ, এটা হবে বিপরীত ভেক্টর। তো মাইনাস চিহ্ন যদি তুলে দিই তাহলে এটা দেখতে কেমন হবে? এ বিন্দুটা আগে আসবে, বি বিন্দুটা পরে যাবে, তার মানে দেখতে হবে এ বি তার উপর ভেক্টর চিহ্ন। তো দেখেন শুরুতে আমাদের যে ভেক্টরটা ছিল পরে আমরা সেই ভেক্টরটাই ফেরত পাইছি। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে যদি আমরা দুইবার বিপরীত করি তাহলে প্রথম ভেক্টরটাই ফেরত পাওয়া যায়। আশা করছি বিপরীত ভেক্টর নিয়ে আর কোনো সমস্যা নেই। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে।